আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কোন কোন ব্যক্তি কিয়ামতের পরে আখিরাতে দেখা যাচ্ছে যে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। প্রিয় দর্শক, এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি কি সেই ক্যাটাগরির ভিতরে পড়বো কিনা, সেই শ্রেণীভুক্ত হব কিনা, সেটা আমাদের অত্যন্ত ভালোভাবে চিন্তা করতে হবে। এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। যে দুনিয়াতে ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে থাকবে, সে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। এটা যদিও খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, তারপরেও আগে যারা সাহাবাদের কাহিনী যখন আমরা জানি, তখনকার বাদশারা কিন্তু অত্যন্ত ন্যায়পরায়ণ ছিল। এখনও দুনিয়াতে কিছু ন্যায়পরায়ণ বাদশাহ আছেন যাদের কাজকর্ম বৈশিষ্ট্য সবই খুবই ন্যায় বিচার সম্মত। তো আমরা আশা করতে পারি যদি ন্যায় বিচারক হয় দুনিয়াতে, তাহলে সে আরশের নিচে জায়গা পাবে। ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, ওই ধরনের যুবক যে হয়তো মৃত্যুর পরে যুবক অবস্থায় মৃত্যুবরণ করলো বা বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে যুবক অবস্থায় অত্যন্ত ইবাদত বন্দেগী করতো, অনেক বেশি ইবাদত বন্দেগী করতো। এই ধরনের যুবকরা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে। এটা খুবই একটা দুর্লভ গুণ। আমরা দেখি আজকাল যে শুধুমাত্র শুধু নামাজের সময় মসজিদে যাই, তার আগে পিছিয়ে সময় ব্যয় করি না মসজিদে, এবং মসজিদের খুতবা শুনি না, বা মসজিদে দ্রুত গতিতে নামাজ পড়ে আবার চলে আসি। তো এই ধরনের লোক না, যারা দেখবেন যে অতিরিক্ত মসজিদের সময় দান করে আর কি, খুবই অনেক সময় আগে সে মসজিদে চলে যায়, আবার নামাজ শেষের অনেক সময় পরে সে মসজিদ থেকে বের হয়, অর্থাৎ মসজিদ থেকে সে কখনো তাড়াহুড়া করে না। এই ধরনের লোক যারা, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই ব্যক্তি যে এমনভাবে গোপনে দান করে তার বা হাতও তা জানে না, যদি এরকম হয় তাহলে সেই লোক তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। যে এমনভাবে গোপনীয়ভাবে দান করলো যে কেউ টের পেল না, অর্থাৎ সে ডান হাত দিয়ে দান করলো অথচ বা হাত টের পেল না, এইভাবে যে দান করবে সে আল্লাহর আরশের নিচে থাকতে পারবে। 5 নম্বর হলো যে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের জল ফেলে। এটা অনেক মুমিন বান্দাই কিন্তু আছেন যে দেখবেন যে বাইরে দিয়ে আপনি বুঝবেন না, কিন্তু সে যখন ইবাদত করে গোপনে, তখন সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে। তো এই ধরনের লোকরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাবে। ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী কুপ্রস্তাব দেয় আর তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। এটা হাদিসের মাধ্যমে এসছে যে এই ধরনের লোক, যে একটা সুযোগ ছিল যে কোনো নারী তাকে কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু সে তাদের রাজি হয়নি, এই ধরনের লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাবে। সবশেষে সেগুলো যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসে আর কাউকে অপছন্দ করে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুনিয়াতে কাউকে ভালোবাসতে হবে আল্লাহর দিকে চেয়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে তো আমরা পাত্তা দিই না, কিন্তু আমি যদি আল্লাহর দিকে চেয়ে গরিবদেরকে ভালোবাসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে, তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর এমন কাউকে অপছন্দ করা যাকে আল্লাহ পছন্দ করে না, এমন বৈশিষ্ট্যের লোকজনকে আমরা যতটা পারি অ্যাভয়েড করবো। তাহলে যদি আমরা আল্লাহর দিকে তাকিয়ে যদি তার সাথে ফ্ল্যাটারি না করি, তাকে তোষামোদ না করি, তার সাথে বেশি ভালো ব্যবহার করি, এরকম লোক যে আল্লাহর পছন্দনীয় কাজ করে না, তাহলে সেই লোকটাকে আমি কিন্তু ভালোবাসবো না বা অপছন্দ করবো আমিও, যেহেতু আল্লাহ অপছন্দ করে। তো এই ধরনের লোকরা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। প্রিয় দর্শক, সবাইকে আল্লাহ আরশের নিচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।